ডাক্তারদের ফিস হালাল না হারাম? ডাক্তারদের ফিস, আচ্ছা শোনেন, ডাকাইতি করা যাবে না। কি করা যাবে না? রুগীর হক আদায় করতে হবে। আপনি 1000 টাকার ফিস নিছেন, তার মানে 1 মিনিটে রুগী ছেড়ে দিবেন হবে না। আপনি রুগীর কথা শুনবেন, রোগের ব্যাপারে আগে আপনি ইনশিওর হবেন, তারপরে আপনি ওষুধ লিখবেন। কিন্তু 1000 টাকা ফিস নিছেন ঠিক, রুগীরে সময় দেয় না 1 মিনিট, এরকম আসেনি? ডাক্তারের হক আদায় হবে না, আপনি হক আদায় করবেন। আরেকটা হলো ওষুধ লিখতে যাইয়া যদি কোনো কোম্পানির কাছ থেকে দাদন খেয়ে ওষুধ লেখেন, আপনার এই প্রেসক্রিপশন লেখা জায়েজ হবে না। কারণ আপনি তো জানেন না তার ওষুধের গুণগত মান কেমন। যেই কোম্পানির ওষুধ আপনি ইনশিওর করছেন বা আপনি জানেন যে এই ওষুধের গুণগত মান ভালো, এই ওষুধে আমার রুগী ভালো হবে, ওই ওষুধ আপনি লেখেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু কোম্পানি 2 নাম্বার ওষুধ বানায়া ডাক্তারদেরকে কি দেয়, মানে নিচে দিয়া প্যাকেট দিয়া এই ওষুধ লিখতে বাধ্য করা, এই ধরনের চিকিৎসা জায়েজ হবে না। আরেকটা কথা বলি, সেটা হলো ওষুধ কোম্পানিগুলা সততা বজায় রাখতে হবে। কারণ আপনার ওষুধে মানুষ ভালো হয়, আবার ওষুধে মানুষ কি হয়, ওষুধের সাইড এফেক্ট আছে না? আছে। এই জন্য ডাক্তার সাহেবদের ফিস নেওয়া জায়েজ আছে। তারা মেধা দেয়, সময় দেয়, বুদ্ধি দেয়, শ্রম দেয়, কিন্তু অসৎ উদ্দেশ্য নিয়ে চিকিৎসা করা যাবে। আমি মোল্লা নাজিমের কাছে যদি কেউ প্রেসক্রিপশন নিয়ে আসে, তাহলে ওই প্রেসক্রিপশনে যদি আপনারা ওষুধ খান, রুগী বালা না হয়ে উল্টা মরার সম্ভাবনা কি আছে। কিন্তু ডাক্তাররা কিন্তু সারা জীবন লেখাপড়া করে। একটা কথা মনে রাখবেন, আলেম ওলামারা সারা জীবন লেখাপড়া করে, ডাক্তাররা সারা জীবন লেখাপড়া করে। নিত্য ওষুধ আবিষ্কার হচ্ছে, নতুন নতুন রোগ ধরা পড়তেছে, রোগের ব্যাপারে নতুন নতুন তথ্য আসতেছে। এই জন্য প্রতিনিয়ত ডাক্তাররা লেখাপড়া করা লাগে। আপনারা মনে করেন না যে ওই যে MBBS পাস করে FCPS করে আইসা বৈশা রয়েছে, এরপরে সারা জীবন ডাক্তারি করে, ব্যাপারটা কি এমন না। তারা প্রতিনিয়ত লেখাপড়া করা লাগে। এরপরে অ্যাডভোকেটরা প্রতিনিয়ত লেখাপড়া করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। সুতরাং ডাক্তাররা এখানে মেধা দেয়, শ্রম দেয়, দেয় কি না? মেধা দেয়, শ্রম দেয়, সময় দেয়। বলেন, মেধা দেয়, শ্রম দেয়, সময় দেয়, সে পুরাটা আপনাকে দিচ্ছে। সুতরাং তার ফিস নেওয়া এটা 100% জায়েজ। প্রশ্ন আসছে, সামর্থ্য না থাকলে ছেলের আকিকায় একটি বকরি বা ছাগল জবাই করলে হবে কিনা? গুরুত্বপূর্ণ একটা কথা। এই প্রশ্নটা অনেকে আমাদেরকে করেন যে হুজুর আমার সামর্থ্য নাই, আমার ছেলে হইছে। শরীয়তে তো বলা হয়েছে শাহাতুন শাহাতানে, ছেলে হইলে 2টা বকরি বা ছাগল, আর মেয়ে হইলে কয়টা? 1টা। কিন্তু কেউ যদি সামর্থ্য না রাখে, তাইলে এক ছেলের জন্য 1টা বকরি বা ছাগল দিয়ে আকিকা করা জায়েজ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকার মধ্যে বকরি দিছে 1টা। কয়টা দিছেন? 1টা দিয়েছে, স্পষ্ট হাদিস আছে। সুতরাং এক ছেলের জন্য 1টা বকরি বা 1টা ছাগল দিয়ে আকিকা দেওয়া কি আছে? জায়েজ আছে, দোষের কিছু না, আকিকা জায়েজ হবে। আরেকটা কথা বলি, আকিকাটা মূলত 7 দিনের মধ্যে দেওয়া সুন্নত। বলেন, কয় দিনের মধ্যে দেওয়া সুন্নত? 7 দিনের মধ্যে যদি না দেয় আকিকা হবে, কিন্তু 7 দিনের মধ্যে দেওয়া যে সুন্নত, ওই সুন্নতটা সে হারাইলো, ওই সুন্নতটাতে সে কি হইলো? বঞ্চিত হইল। এই জন্য 7 দিনই দিবেন। আর যেহেতু সামর্থ্য নাই, সে ব্যক্তি 1টা বকরি দিয়ে দিবে, 1 মেয়ের জন্য 1টা ছাগল, 1 ছেলের জন্য 1টা ছাগল দিবে। যদি সামর্থ্য না থাকে আপনার আকিকা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন আসছে, চেয়ারে বসে খাবারের বিষয়ে ইসলাম কি বলে? চেয়ারে বসে খাবার, শুনেন একটু ব্যাখ্যা করে দেই, আপনাদের মনোযোগ আছে? চেয়ারে বসে খাবার মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হেলান দিয়ে খাইতে নিষেধ করছে। আপনি যদি এভাবে হেলান দিয়ে, আমার দিকে তাকান, হেলান দিয়ে পেটটাকে সুবিধাজনক অবস্থায় রাইখা ঢুকাইতেই থাকেন, তাহলে আপনি কম খাইবেন না বেশি খাইবেন? খাইতে আপনি পেটেরে কিন্তু জাম্বু বানায় ফেলবেন। এজন্য শরীয়ত বলছে এমনভাবে খাওয়া যাতে পেটটা চাপ পড়ে থাকে, ইচ্ছা করলেও যেন বেশি খাইতে না পারে। এটা হলো সুন্নতি খাবার। বলেন, এটা কি খাবার? এমনিতে খাবারকে পেটকে কয় ভাগ করে খাবার খাইতে বলছে? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি থাকবে। কিন্তু আপনি যদি সুবিধাজনকভাবে খেয়াল করেন, চেয়ারের মধ্যে এভাবে ডেলান দিয়ে বসে বা হেলান দিয়ে আপনি যদি ঢুকাইতে থাকেন, আর এটা ফ্যাট, এটা ডোলের মতো কি
ফুলতে থাকবে। খানা কম হবে না বেশি হবে? এমনিতে নর্মালি চেয়ারে বসছেন, হেলান দিয়া না, মনোযোগ আছে? কি দিয়া না? হেলান দিয়া না। আপনি নর্মালি চেয়ারে বসছেন, খান, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কোন আলেমরা বলছেন এটা সুন্নতের খেলাফ, কিন্তু গুনাহ হবে না। আপনি হেলান দিয়া বসে খেতে পারবেন না, এটা শরীয়তে নিষেধ। আওয়াজ করে খাওয়া নিষেধ, কিছু আছে না? না, আপনি নর্মালি বসবেন, এমনভাবে পেটটাকে রাখবেন যাতে পেটটা ফ্রি না থাকে, চাপ পড়ে থাকে। এটা হলো শরীয়তের হুকুম। এটা শরীয়তের কি? শোনেন, বেশি খাইলে মানুষ সুস্থ হয় না অসুস্থ হয়? অসুস্থ। এটা পেট, আল্লাহ এটার একটা ক্যাপাসিটি দিছে। এটার কি দিছেন? 2-1 লোকমা বেশি খাওয়ার চেষ্টা করা যাবে না, 2-1 লোকমা কম খাওয়ার চেষ্টা করতে হবে, তাইলে আপনি সুস্থ থাকবেন। সুতরাং চেয়ারে বসে খেতে পারবেন, তবে হেলান দিয়ে নয়। কথা কি বুঝাইতে পারছি? হেলান দিয়ে খেতে পারবেন না, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। প্রশ্ন আসছে, হুজুর জান্নাতীরা কি জান্নাতে ঘুমাবে? দুনিয়াতে তো আল্লাহ পাক বলছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে তোমাদের জন্য শান্তির প্রতীক বানিয়েছি। অর্থাৎ ঘুম আমাদের ক্লান্তিকে দূর করে। ঘুম আমাদেরকে কি করে? ক্লান্তি দূর করে। তো জান্নাতে কি কোনো ক্লান্তি থাকবে? না, ক্লান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি জান্নাতে ঘুমাবো? আল্লাহ রাসূল বলেন, না, তোমরা জান্নাতে ঘুমাবা না, কারণ জান্নাতে কোনো ক্লান্তি নেই। দুনিয়াতে আমরা ঘুমাই মূলত কি? ব্রেন, শারীরিক ক্লান্তি দূর করার জন্য। জান্নাতীরা জান্নাতে ঘুমের কোনো দরকারই কি নাই, দরকার হবে না, কোনো ঘুম নাই। আমরা যদি দুনিয়াতে ঘুমের সিস্টেম না থাকতো তাইলে কিন্তু ভালো হইতো। ভালো হইতো, আমরা কাজকর্ম আরও বেশি করতে পারতাম। কিন্তু আমরা যখন কাজকর্ম করতে করতে ক্লান্ত হই, তখন আমরা ঘুমাই। ঘুমাইলে আমাদের ক্লান্তি দূর করে কে? আল্লাহ পাক। কিন্তু একটা কথা মনে রাখবেন, জান্নাতে ক্লান্তি নাই, অসুস্থতা নাই, কাশি নাই, সর্দি নাই, রোগ বলতে কিছুই নাই। তো যেহেতু ক্লান্তি নাই, সেহেতু জান্নাতে ঘুমেরও কোনো দরকার কি নাই। তবে আল্লাহ পাক কোরআনে বলছে মিম্মা ইয়াশতাহুন, যা চাইবা তাই পাইবা। আপনি যদি বলেন যে আল্লাহ আমার একটু ঘুমাইতে দেন, আল্লাহর দেওয়ার ক্ষমতা আসেনি, কিন্তু জান্নাতীরা ঘুমাবে না। রাসূল ইসলাম বলছেন জান্নাতীদের ঘুমের কোনো দরকারই হবে না। অর্থাৎ যেই কারণে ঘুম, এই কারণেই সেখানে উপস্থিত নাই। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। খরগোশের মাংস খাওয়া যাবে কিনা প্রশ্ন করছে। খরগোশের মাংস খাওয়া জায়েজ। একজন সাহাবা একবার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা খরগোশ ধরে এনে রান্না করে রাসূলের সামনে উপস্থিত করলেন। হাদিসে স্পষ্ট আসছে রাসূল কি খেয়েছেন। সুতরাং খরগোশের গোস্ত খাওয়া কি আছে? জায়েজ আছে। কিন্তু শিয়ালের গোস্ত খাওয়া যাবে না, এটা হারাম। আমাদের দেশে একটা ফতুয়া দেয়, কয় শিয়ালের গোস্ত খাইলে কি বলে, বাতের রোগ কি হয়? ভালো হয়। এগুলা কুসংস্কারিকতা, এগুলো এক ধরনের ফাইজলামি, এক কথা। খরগোশ এটা ভদ্র প্রাণী। খরগোশ এটা কি? খরগোশ কিন্তু ঘাস খায়, আপনারা জানেন কি না? খরগোশ কি খায়? ঘাস খায়, লতা পাতা খায়। খরগোশের গোস্ত খাওয়া যায়, খরগোশের গোস্ত না জায়েজের কিছু নেই। তবে ইঁদুরে আবার খরগোশ মনে করে খাওয়া যাবে না। কিছু কিছু ইঁদুর আছে খরগোশের চেয়েও বড়, এরকম আসেনি, হেডারে আবার কিন্তু খাওয়া যাবে না। সাইন